কিছু ইবাদত কঠিন করে ফেলেছি, যার ফলশ্রুতিতে আমরা পরে তা পালন করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন, কিন্তু আমরা যখন সফরে থাকব, আমরা যখন দূরে কোথাও যাব, তখন পানি পিপাসা, ক্ষুধার তাড়না ইত্যাদি থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের সিয়াম ভেঙে ফেলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে উমরা পালনের জন্য গেলেন, হুদাইবিয়া নামক জায়গায় কাফের মুশরিকরা তারা ব্যারিকেড দিল, এবং এই অবস্থাটা ছিল রমজান মাসে। ঠিক বিকাল বেলা ইফতারের 1 থেকে 2 ঘন্টা আগে অনেকেই তৃষ্ণার্ত হয়ে গেল। তারা চেয়েছিল যে টাইম আছে, এই টাইমে তারা মক্কায় প্রবেশ করে ইফতার করবে। যেহেতু তারা ওখানে অবস্থান করলো, সেহেতু আল্লাহর রাসূল চাইলেন যে সিয়ামটা ভেঙে ফেলার জন্য। আল্লাহ রাসূল অনেককে বললেন যে তোমরা সিয়াম ভেঙে ফেলো, কিন্তু কেউ সিয়াম ভাঙে না, কেউ ভাঙে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার এক স্ত্রীর হুজরায় চলে গেলেন, গিয়ে বললেন যে দেখো কি করি, আমি বলতেছি সিয়াম ভাঙার জন্য, যেহেতু এটা সফর, কিন্তু অনেক সাহাবীরা মনে করতেছে সারাদিন রোজা রাখলাম, একটু কষ্ট করতেই যখন হবে তাহলে আর মাত্র 1-2 ঘন্টা একটু কষ্ট করি, কিন্তু কেউ সিয়াম পালন ভাঙতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন তো এই দিনকে সহজ করেছেন, কিন্তু আমার উম্মত যদি কঠিন করে ফেলে, তাহলে যে সফর অবস্থায় রোজা ভাঙা জায়েজ আছে, আল্লাহ পাক এই জায়েজটা তুলে নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? তখন তার স্ত্রী বললেন, হে আল্লাহর নবী, আপনি সবার সামনে সিয়াম ভাঙেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় একটা কলসের ভিতরে পানি, ঠিক দাঁড়িয়ে গড়গড় করে তিনি রোজা ভেঙে ফেললেন, আর তার দেখা দেখি সব সাহাবারা রোজা ভেঙে ফেলল। এই আমলটা কেন চালু করলো? যাতে করে কঠিন অবস্থায়ও যেন আল্লাহর বান্দারা তারা যেন সহজ পথ অবলম্বন করতে পারে। অসুস্থ হয়েছি, রোজা ভেঙে ফেলাটা উত্তম।